আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা যাই হোক, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম পুকুর পাড়ে। কেন জানি এই পুকুর পাড়টা আমার কাছে খুব ভালো লাগে, মানে আমার মনে একটা শান্তি পাই, নির্জন, একদম কোনো ইয়া নেই। তো যাই হোক, আমি কালকে একটা ভিডিও সার্চ দিলাম। তো ভিডিওতে আমার ব্যক্তিগত কিছু কথা বলছিলাম, ঠিক আছে? হয়তো বা মানে আমি নাম বলতেছি না, মানে কমেন্ট করছে কি যে ঈদ আসতেছে, রমজান মাস আসতেছে, নাকের কান্না শুরু হয়ে গেছে, আর হলো কি কুড়িগ্রামের মানুষ। হ্যাঁ, আমি মানে ওনার উদ্দেশ্য করে কথাটা বলতেছি। আমার বাবা মা আমি যে খাই, আপনারা কি মানে দিয়ে যান আপনার বাড়ির, আপনার হাজবেন্ডের বা আপনার ইনকামের টাকা? না, আমার ইনকাম করে আমরা খাই। আচ্ছা, আমরা ইউটিউবে কাজ না করলে আমরা খাইতে পারবো না, চলতে পারবো না বলেন? আমার হলো সাবস্ক্রাইবার হলো 4,500 পার হয়ে গেছে। আমি তাদের কাছে বিচারটা দিলাম। তারাই মানে আপনারা এই কথাটার উত্তর দিবেন যে আসলে কি একটা অবস্থা। আমি কি বলছি কখনো আপনারা কি বলতে পারবেন কেউ যে মাজেদা আপু তার ফ্যামিলি বা তার বাবা মা আমাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা চাইছে এখনো পর্যন্ত? বলেন। তাহলে এই ধরনের কমেন্ট কেন করবে? আর একটা কথা বলি, কুড়িগ্রামের মানুষ কি হলো কারো কাছে নিয়ে নিয়ে খায়, মানে সাহায্য চায়? বলেন। মানুষের আপদ বিপদ কত কি আছে। হ্যাঁ, আমরা চাই, যদি আমি একটা ভিডিও ছাড়ছিলাম অনেক আগে, একটা ভিডিও ছাড়ছিলাম আমার পাশের হলো নানু অসুস্থ, অনেক রিকোয়েস্ট একটা ভিডিও ছাড়ছিলাম। তো সেখান থেকেই হলো একটা আমার ফোন থেকে একটা ভিডিও গেছে, ওনারই একটা ভিডিও গেছে, ঠিক আছে? তাছাড়া তো কোনো সাহায্য সহযোগিতার ভিডিও যায় না, বা আমরা করি না, বা আমি করি না। মূলত কথা, আমি করি না বা আমি চাইও না। তাহলে আপনারা এইরকম কেন, মানে এরকম কেন কমেন্ট করবেন বলেন তো? মানুষের ব্যক্তিগত ব্যাপার একটু কথা বলতেই পারে, আমার মন খারাপ, মানসিক সমস্যা, হ্যান ত্যান। আমি কি আপনাদের, মানে আপনারা কি টাকা নিয়ে বসে আছেন যে আমাকে দিবেন আমি চাওয়া মাত্রই? সবারই তো সংসার আছে, তাই না? তো আমাকে, মানে আমাকে ইয়া করতেছে, সাপোর্ট করতেছে, ভালোবাসা দিচ্ছে, মানে ইয়া করতেছে, এটাই তো বিশাল, এটাই তো আমার কাছে অনেক বড় একটা পাওয়া। মানুষের কর্মটাই হলো মেন জিনিস। হ্যাঁ, আর তাছাড়া কি এই ধরনের কমেন্ট করার তো কোনো, আমি দেখি না যে কোনো রাস্তা আমি রাখি যে এই ধরনের কোনো খারাপ ভিডিও বা কোনো কিছু আমি ছাড়ি যে আপনারা বাজে কমেন্ট করবেন। আমি কোনো অপশনই রাখি না যে বাজে কথা বলার। তাহলে কেন বলবেন বলেন তো? আর আমাকে, মানে আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা আমাকে সাবস্ক্রাইব অলরেডি করেই দিছে, করতেছে, এখনো পর্যন্ত করতেছে। যাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে, যাদের কাছে ভালো লাগতেছে, তারা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখে সুন্দর কমেন্ট করে চলে যায়। তারা তো এই ধরনের কমেন্ট করে না। তাহলে মাঝখানে একটা এই কমেন্টটা কত দূর মানে খারাপ লাগছে, আমি কালকের থেকেই ভাবতেছি এই কমেন্টটা নিয়ে, যে আসলে আমি কোনো কিছু বললাম না, কারো কাছে সাহায্য সহযোগিতা চাইলাম না, তাহলে কেন এরকম কমেন্ট করবে? আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, এভাবেই করেন, এটাই তো আমার কাছে বড় পাওয়া। তাহলে আমাকে কেন চেয়ে নিয়ে খাইতে হবে? যে আজকে আমাকে 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, আমি চলি, আমার সংসার চলতেছে না। আর আমার কর্ম কি শুধু ইউটিউবের কাজই? মেয়ে মানুষ কি খালি ইউটিউবের কাজই করে, অন্য কোনো কাজ করে না? টিউশনি আছে, তারপরে অন্য অন্য কাজগুলো আছে, দর্জি কাজ আছে, টিউশনি আছে, এগুলো তো মেয়ে মানুষ করে। ব্যবসা বাণিজ্য করে, কাপড়ের, গ্রামের মধ্যে 10টা 15টা থ্রি পিস নিয়ে এসে বিক্রি করলেও তো একটা করে থ্রি পিসে 100 টাকা 150 টাকা লাভ হলেই তো এনাফ। তাহলে এই ধরনের কমেন্ট, আমি কি ইউটিউব নিয়ে পড়ে থাকি? ইউটিউবে আমি যতক্ষণ ভিডিও ছাড়ি আপনারা তো ততক্ষণই দেখেন, তার বাইরে তো কিছু দেখেন না। 14-15 মিনিটের ভিডিওর মধ্যে আপনারা মানে কি মন্তব্য করেন আমি বুঝি না ভাই। তো এই যে, হ্যালো, কি মাছ মা? কোমল মাছ না? ইটা মাছ। কে মাছ? মা কুটে ইয়া পরিষ্কার করতেছে ইটা মাছ।
মার মনটাও খারাপ একটু, মানে যখন থেকে শুনছে ওই ইয়েটা তখন থেকেই খারাপ। আমরা যেবা রোজগার হলে কম হেরা খাম, আমরা তো কাজ করি কারো কাছে, তো আমরা চাই না। কপালে কপালে যা লেখা আছে তাই শুনে হুম। আল্লাহ পাক যার কপালে একটা যা লেখা তাই। কমেন্টে বুঝছেন, একটা কমেন্টে পুরো মানে মার আমার দুজনেরই মন খারাপ হয়ে গেছে। আর এই কমেন্টগুলো যখন আমি পড়ে পড়ে মাকে শোনাই, মানে যারা যারা ভালো কমেন্ট করে, মা যে এতটা খুশি হয়, ঠিক আছে, মানে অনেক খুশি হয়। আর যখন কাউকে এই কমেন্টটা আমি পড়ছি, তাতে আবার লিখছে কি কুড়িগ্রামের মানুষ, বুঝছো, হুম? কুড়িগ্রামের মানুষ। ওই যে উত্তরবঙ্গের মানুষ না, উত্তরবঙ্গের মানুষ তো কিছু নাই, মানুষের কথা নিয়ে নাড়াচাড়া করে, দান করার আগে কথা বড়। হ্যাঁ, আর দক্ষিণাঞ্চলের মানুষ, বিদেশের অন্য অন্য জায়গার মানুষ এভাবে কথা কয় না, বুঝছো। ছোট্ট বংশের মানুষ দান করার আগে কথা বড় কয়, আর উচ্চ ধাপের বংশের মানুষ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দান করলে তো এইভাবে কথা বলে না। তো এই মাছগুলো কিন্তু খুবই খুবই শক্ত। এই যে মাছটা কোটা হয়ে গেছে, এখন কুটে নিচ্ছে হলো আলু। এই আলু দিয়ে হলো মাছ রান্না করবে। এটা কি এলো? হ্যাঁ কুলে নিয়ে আন দিবে করতেছে, হ্যাঁ, কুলে নিয়ে আন দিবে কয়। কোলে নিয়ে আন দিবের কয়। ঘুম পারলো তো হুম, আমি কলো চললো। রোজা থাকছে আম্মা, মরিয়ম রোজা থাকছে কে? হুম 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 হুম। তো এই দেখেন মরিয়ম রোজা খুলতেছে, মামা বিস্কুট দিয়ে রোজা খুলতেছে। তুমি কারো রোজা আছিলে? একটা ইয়া মালয় ওজা না কি কয়, সেই ওজা। এক দুপুরের রোজা হারায় মাটি বড় না গায়ে। তো মা আজকে মাছটা রান্না করবে একদম অন্যরকম ভাবে। কতগুলো তেল দিলা তুমি? তেলের পরিমাণ বেশি দেওয়া লাগবে। তেলের পরিমাণ এমনিতে তেলের দাম, অল্প অল্প করে খাও বুঝছাও। না, আজকে ওই যে ইয়ে মাছ, কি মাছ? আজকে অন্য মডেলের রাখবে। মা আমাকে একটা জিনিস গিফট করছে রোজা উপলক্ষে। হ্যাঁ, এই জ্বালা জিনিস দিলে ভাই শীতের জ্বালা জিনিস। ভালো কিছু দেওয়া নাকি, মাও তো কিছুই দেয় না, মাও মানুষ কোনদিন কাকু কিছু দেয়। সোনার জিনিস দেওয়া নাকি। মা আমার পায়ের আংটি মানে পায়ের আংটি দুইটা বানায় দিছে আর কি। দিয়ে দিবে এখন পেঁয়াজ, পেঁয়াজটা একদম ভালো করে লাল লাল করে ভেজে নিবে না। হ্যাঁ, সব কিছু বেশি বেশি দেয়। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে হলো বাটা সব মশলা। সব পেটে নিচ্ছে আজকে। তো প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ বাটা, দিয়ে দিবে জিরা বাটা, পেঁয়াজ বাটা বেশি বেশি করে দিবে এই মাছটা, মানে এখন দিয়ে দেবে রসুন বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দেবে স্বাদ মতো লবণ।
তুমি রেখেছি না। হুম, সুন্দর রেখেছি না, বেশি রেখেছি না। কিন্তু ভালোভাবে না কষাইলে কাঁচানি কাঁচানি গন্ধ করে না মশলা। কাঁচা কাঁচা সুন্দর। তো মশলাটা কষান করার পর মাছটা দিয়ে দিছে, আর আমি ভয়েসটা এই কারণেই দিচ্ছি, যখন মাছটা দিছে আমি ভিডিওটা করছি কি না এখন দেখি যে ভিডিওটা হয় নাই, তো এই জন্য ভয়েসটা পরে দেওয়া। আর সম্পূর্ণ ভালোভাবে মশলাটা কষান করার পরই মাছটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দিয়ে দেবে হলো আলু। তো আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিবে, মানে একদম মানে মাখা মাখা আর কি, যাতে মরিচ মশলাটা মাছের সাথেও লাগে এবং আলুর সাথেও লাগে। তারপরে দিয়ে দেবে সামান্য হলো কষানোর পানি। তো এই যে কষানটা করা হয়ে গেছে, এখন দিয়ে দিবে ঝোলের পানি। আলু সেদ্ধ হয়ে গেছে মা, আলু সেদ্ধ হয়েছে। কালারটা সেই সুন্দর হয়ে গেছে। ঝোলের পানি দেওয়ার পর বলক উঠে গেছে, এখন দিয়ে দেবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো খুব চিকন না, চিকন সেজে, হ্যাঁ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবে। তো এই যে তরকারিটা একদম হয়ে গেছে, মাখা মাখা আর কি হয়ে গেছে না মা, নামাই নাও। গাইলে যাবো। হ্যাঁ ওই যে কে তুই যে বিলেকে কবকে নিয়ে বেড়াস, তুই তুই যে বিলেকে অমন করস, তা আমিও তো অমন করি। ওই যে পাঁচ মিনিটে দেখা। ওই যে আছে এই যে এই যে সুন্নি দেও না, দেখতেই পথে যায়, এক দেখতেই পথে যায় না, না 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 খাই। খাবেন না হলে তো চুরি হইব মানুষে। এই যে ওই যে আঙুল দেও কটে বলাইছে। তো রান্না বান্না শেষ মা, ইফতারি কি করবে আজকে? কি হরি চিন্তা ভাবনা আছে। এগুলোই তো প্রতিদিন বুট বুন্দিয়া কলা শরবত, তারপরে হলো এগুলোই তো নাকি শ্যামাই, হ্যাঁ। তাই এলেই তো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।